ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তাম পৃথিবীর জমিনের মানুষদেরকে জানায় দিলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, তাফসিরে ইবনে কাসির থেকে বলছি, খেয়াল করুন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কয়েকজন সাহাবায়ে কেরাম এমন একটি উঁচু জায়গায় বসে আল্লাহর নবীর কিছু কথা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, একে অপরকে জিজ্ঞাসা করতেছিলাম যে ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি শুনেছো নাকি কখনো যে পৃথিবীর জমিনে সব চাইতে কোন আমল আছে, কোন কাজ আছে যেই কাজটা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, যেই কাজটা করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, এমন একটি আমলের দরকার আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহর নবীর সমস্ত সাহাবীদেরকে বললেন যে ভাই, পৃথিবীর জমিনে কি এমন আমল আছে, কি এমন কাজ আছে যেই কাজটা করলে আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো, যেই কাজটা করলে সরাসরি জান্নাতে যেতে পারবো, এমন একটা আমলের সন্ধান কেউ জানেন নাকি? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীরা বললেন, না না, আমরা তো কেউ জানি না, আমরা তো কেউ কখনো শুনি নাই যে পৃথিবীর জমিনে কোন আমলটা করলেই জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, কোন আমলটা করলেই জান্নাতি হওয়া যাবে, আমরা তো কেউ শুনি নাই। এরকম করে কয়েকজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহর নবীর কাছে চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে যখন চলে গেলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবীর কাছে যখন যাবেন, মসজিদে নববীতে ঢুকবেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর থেকে নাম ধরে ধরে ডাকতেছেন, রে আব্দুর রহমান, শোনো শোনো ও আমার সাহাবীরা। আল্লাহর নবী এরকম করে সাহাবীদের নাম ধরে ধরে ডাকতেছেন আর একজন একজন করে ডাকতেছেন মসজিদে নববীর ভিতরে। এরকম করে যখন আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, আল্লাহর নবী এবার ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা কি শুনেছো নাকি পৃথিবীর জমিনে তিনটি কাজ যারা করবে, তিনটি আমল যারা করবে তারাই জান্নাতি হবে? বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতক্ষণ ধরে আমরা কয়েকজন সাহাবায়ে কেরাম একটা জায়গায় বসে আলোচনা করছিলাম যে কোন কাজটা করলেই জান্নাতি হওয়া যাবে, কোন কাজটা করলেই জান্নাতি হওয়া যাবে, আর কোন কাজটা করলেই জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে। আমরা এতক্ষণ ধরে এই আলোচনায় করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কথা কিভাবে শুনছেন, আপনি আমাদের কথা কিভাবে কোট করেছেন? আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবী, আমি তোমাদের কথা শুনি নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে আয়াত নাযিল করে জানায় দিলেন। সবাই আমার সঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না? আমি কি তোমাদেরকে এমন একটি ফর্মুলার কথা বলবো না যা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করবে, যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নিস্তার দেবে, এমন একটি আমলের সন্ধান কি দিব না যে আমলটা করলেই সরাসরি জান্নাতি হওয়া যাবে? এমন আমলের দরকার আছে না নাই? এ যুবক ভাইরা কথা বলে, এমন একটি আমলের দরকার আছে না নাই? তাহলে খেয়াল করেন, কি কাজ করলেই জাহান্নাম থেকে বাঁচা যাবে,
কি আমল করলেই সরাসরি জান্নাতি হওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এক নাম্বার কাজ তোমাদেরকে করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। দুই নাম্বার হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। আমরা কি দিয়ে জিহাদ করব? কিভাবে জিহাদ করব? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলতেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমাদের জান মাল এবং আমাদের ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। এই তিনটা কাজ যারা করতে পারবে, যারা দুনিয়ার জমিনে তিনটা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার মধ্যে আমলের কথা আছে কয়টা? তিনটা। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে কথা বলতেন, কোরআন থেকে আলোচনা শোনাতেন, তখনও কিছু কাফের, ইহুদি, খ্রিস্টান, নাসারারা ওই মঞ্চগুলো, ওই আলোচনার জায়গাগুলোতেও বাধা দিয়েছিল এবং হট্টগোল তৈরি করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজও দেখতে পারি বাংলাদেশে যখন কোরআনের আলোচনা হয়, কোরআন থেকে যখন এখানে হুজুর চেয়ারে বসে আলোচনা করে, হুজুর চেয়ারে বসে কোরআন কারীম থেকে হক কথাগুলো জাতির সামনে বলে, সভাপতি, প্রধান অতিথি এবং মঞ্চের সামন থেকে কিছু ব্যক্তি উঠে তারা কোরআন কারীমের হক কথাগুলো জাতির সামনে বলতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টে আমরা দেখেছি বাংলাদেশের আপামর জনতা, ছাত্র এবং যুব সমাজ যেভাবে রাস্তার মধ্যে নেমে বাংলাদেশের স্বৈরাচার সরকারকে কিভাবে পতন করে দিয়েছে, আমরা তার দৃষ্টান্ত দেখেছি। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাঈদের দেশ বাংলাদেশ, শহীদ তিতুমীরের দেশ বাংলাদেশ, হাজী শরিয়াতুল্লাহর দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের দেশ বাংলাদেশ, এই কোরআনের দেশ বাংলাদেশ। এই কোরআন থেকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন থেকে আলোচনা করতে গেলে বাধা আসেই। কথা বলেন ঠিক কিনা? বাধাকে উপেক্ষা করে এই কোরআনুল কারীম আলোচনা, এই কোরআনুল কারীমের তাফসীর, এই কোরআনুল কারীমের হক কথাগুলোকে আমরা হাজার বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের জনগণের মাঝে পৌঁছে দিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সেই জন্য আমাদেরকে সাহস রাখতে হবে। কি রাখতে হবে? সাহস রাখতে হবে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর এর পাখরাও কি করে করেছে মসনদ। ঠিক না? 5ই আগস্টে দেখেছি না, বাতিলের মসনদ চূর্ণ বিচূর্ণ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাখরাও কি করে নাস্তানাবুদ। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে মারামারি, মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। ঠিক না? মানুষের সাথে যারা দুশমনি করেছে, করেছে মারামারি, দেশের বুকে হয়নি তো জায়গা, চলে গেল দাদুর বাড়ি। ঠিক না? আর একটু জোর বলেন ঠিক কিনা?
নয় 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 আর কোনো ভয়, নয় 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 আর কোনো ভয়, আনতে দিনের বিজয়। কোনো ভয় আছে? কোনো সন্দেহ আছে? তাহলে আমি আলোচনার শুরুতে কয়টা আমলের কথা বলছি? তিনটা আলোচনা। এক নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি। দুই নাম্বার ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। তিন নাম্বার আমার ধন সম্পদ সব কার পথে ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। পয়েন্ট কয়টা? তিনটা। পয়েন্ট কয়টা? তিনটা। এক নাম্বার পয়েন্ট ঈমান। কি? ঈমান। খেয়াল করেন, আজকে আমরা সকলেই বলি আমরা ঈমানদার, ঠিক কি না? আমরা যারা ঈমানদার বলে দাবি করি, আসলে কি আমরা প্রকৃতপক্ষে ঈমানদার? আমরা কি কখনো বুকে হাত দিয়ে বলেছি আমরা মজবুত ঈমানদার? আমরা ঈমানের দাবি করেছি, আমরা ঈমান এনেছি। আজকে যারা ঈমানের দাবি করে, যারা প্রকৃতপক্ষে ঈমানদার বলে দাবি করে, আমরা ভোটের সময় আসলে আমরা তাদেরকেই দেখতে পারি যে এক কাপ চায়ের বিনিময়ে, এক প্যাকেট সিগারেটের বিনিময়ে চায়ের দোকানে বসে তারা ঈমান বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি তারা প্রকৃতপক্ষে ঈমানদার? না। এক কাপ চায়ের কারণে, এক প্যাকেট গুল্লিপ সিগারেট, ব্যানসন সিগারেটের জন্য যারা ঈমানকে আজকে হাটের মধ্যে, বাজারের মধ্যে, চায়ের দোকানে ঈমান বিক্রি করছে, তারা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে না। মজবুত ঈমানওয়ালা তারাই দাবি করতে পারে যখন আল কোরআনের আহ্বান আসবে, আল কোরআনের দাওয়াত আসবে, দিন কায়েমের আন্দোলনের জন্য যখন ময়দানে তাদেরকে ডাক দেওয়া হবে, স্ত্রী, বিবি, বাল বাচ্চা, মা বাবা, ভাই বোন তাদেরকে উপেক্ষা করে আল কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানের মধ্যে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারাই প্রকৃতপক্ষে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা?